হোসেনপুরে আলোকিত সামাজিক সংঘের ঈদ সামগ্রী বিতরণ। কিশোরগঞ্জের হোসেনপুরে শাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামের আলোকিত সামাজিক সংঘ ও পাঠাগার এবং আলোকিত যুব সংঘের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সংঘের কার্যালয়ে ৩০০ পরিবারের মাঝে চালের গুঁড়া, সেমাই, নুডলস, চিনি, গুঁড়া দুধ সহ বিভিন্ন প্রকার মশলা সামগ্রী বিতরণ করা হয়। সংঘের সভাপতি শফিউল্লাহ কারারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে হোসেনপুর পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি ফরিদ আল সুহান সংঘের নামে খাস ভূমি বন্দোবস্ত প্রদান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুফাজ্জল হোসেন সরকারি তহবিল হতে ১ লক্ষ টাকা অনুদান ও স্থানীয় শাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন ২৫,০০০ টাকা অনুদান দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে এলাকায় সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সংস্থাকে প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সংঘের সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ হোসেন ও কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন মাহতাব জানান, শীতে কম্বল বিতরণ, ফ্রিতে চিকিৎসা সেবা সহ ঈদ সামগ্রী বিতরণে সম্পূর্ণ সদস্যদের নিজস্ব অর্থায়নে করা হয়েছে। তাছাড়া সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান রেনু, মঞ্জু মাস্টার, আব্দুল কাইয়ুম, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, সংঘের সহসভাপতি মাসুদুর রহমান উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন। কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শুরুতেই আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সংগঠনের সকল সদস্য এবং সভাপতিকে। সেই সাথে আজকের এই অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সহ সম্মানিত শিক্ষক মন্ডলী এবং এই অত্র এলাকার সুধীজন। আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজান এবং আসন্ন ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। এই ধরনের সংগঠনের যে কার্যক্রম আমি উপস্থিত থাকতে পেরে সবসময় খুব উৎফুল্ল অনুভব করি। গতকালকেও শিশুদের হাসি নামক একটি ফাউন্ডেশনে আমি উপস্থিত ছিলাম। আমি ছাত্র জীবন থেকে এই ধরনের সামাজিক সংগঠনে আমি নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। ফলে চাকরি জীবনে এসেও আমি যখন এই ধরনের কোন সংগঠনের দাওয়াত পাই আমি চেষ্টা করি আমার অনেক ব্যস্ততার মধ্যেও অল্প একটু সময় বের করে যেন আমি এই সংগঠনে উপস্থিত থাকতে পারি। তো এই সংগঠনে ইতিপূর্বে আমাকে দাওয়াত দিয়েছিল, কিন্তু বিশেষ ব্যস্ততার কারণে আমি উপস্থিত থাকতে পারিনি। তো আমি কথা দিয়েছিলাম এইবারের অনুষ্ঠানে আয়োজনে আমি উপস্থিত থাকবো। তো উপস্থিত হতে পেরে আমি আসলেই খুবই আনন্দিত এবং যতটুকু জানতে পেরেছি এই সংগঠনটি ২০১০ সালের পর থেকে প্রতিটি উৎসব পার্বণে তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে এই সমাজের সকলের মুখে একটু হাসি ফোটানোর জন্য। প্রকৃত অর্থে আমাদের পৃথিবীতে কিন্তু সম্পদের কোনো অভাব নেই। যেটা অভাব সেটা হয়েছে সুষম বন্টন। আমাদের সমাজে এক শ্রেণী মানুষের হাতে সম্পদের পরিমাণ বেশি, আরেক শ্রেণীর হাতে একেবারেই কম। সেজন্যই আমরা এই অসহায় অবস্থাটা আমরা দেখতে পাই। আমাদের সমাজে যারা বিত্তশীল মানুষ রয়েছেন, যাদের আর্থিক অবস্থা একটু ভালো, তারা যদি একটু উদার হই তাহলে আমরা সকলের মুখে হাসি ফুটিয়ে প্রতিটি উৎসব অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপন করতে পারব। আমার কাছে অনেকে আবদার করেছেন যে এই সংগঠনটির একটি জায়গা প্রয়োজন। আমি আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব এই এলাকার মধ্যে যদি কোনো প্রকার অকৃষি খাস জমি থেকে থাকে সেটিকে বন্দোবস্ত দেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব। ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান ২০২৫ এর আজকে আমার শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হোসেনপুর উপজেলার আমার শ্রদ্ধাভাজন সহকারী কমিশনার ভূমি স্যার জনাব ফরিদুল আল সুহান। আজকের এই ঈদ উল ফিতর উপলক্ষে কথা বলার নেই, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই সংগঠনের সকল সদস্যবৃন্দ, বিশেষ করে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহযোগিতার মাধ্যমেও যাতে আরো এক ধাপ এগিয়ে যেতে পারি সেটুকু আমি করবো। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিতে চাই যে আমাদের এখানে যারা সদস্য রয়েছে সবাই সৎ এবং এলাকার ইয়ং সৎ ছেলে, কোনো ভেজাল নেই। আমরা কোন রকম ভেজাল কোনো কাজ করি না এবং কোন অনৈতিক আর্থিক সাহায্য কারো কাছ থেকে নিই না। সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। এলাকার যারা মুরব্বী আছেন, এলাকার যারা যুব সংগঠনের লোকজন আছেন, আমি বিনীত অনুরোধ করবো কখনো আমাদেরকে কোনোভাবে রাজনৈতিক ভাবে
কালার করার চেষ্টা করবেন না।